أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم صوموا يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بلایا بلغ العلا بکماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صل وسلم دائما عبدا على حبيبك خير خلق كلهم बेजरब हमारा दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदाम अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যুলকাদা মাসের শেষ জুমআ সামনে আগামীকাল থেকে জিলহজ মাস শুরু হবে। এই গুরুত্বপূর্ণ মোবারক মাসে, মোবারক দিনে, মোবারক সময়ে আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল মাইদা থেকে তেলাওয়াত করেছি। যেহেতু এই মাসটা হজের মাস, আর হজের বিধানের মধ্যে একটা বিধান হইল পশু কুরবানি দেওয়া হাজিদের জন্য। আর হাজি যারা ছাড়া তামাম জাহানের মুসলমানের জন্য, যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে, শক্তি দিয়েছে, সম্পদ দিয়েছে, মাল দিয়েছে কুরবানি করার মতো, এই সমস্ত সম্পদওয়ালাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে সামনে আমাদের কুরবানি আর মাত্র একটা জুমআ আছে, আজকের জুমআ এবং সামনের যে জুমআ আছে, এই দুই জুমআ আমরা পাবো। এরপরেই আমাদের সামনে ঈদুল আযহা উপস্থিত। এর কারণে ঈদুল আযহা নিয়ে, ঈদুল আযহার করণীয় বর্জনীয় গুলা আলোচনা করা আমাদের জন্য জরুরি, এবং এগুলা জানা শোনা, এর উপর আমল করা আমাদের প্রত্যেকের জন্য উচিত। আলোচনার শুরুতে আমরা আলোচনা করব এই যে সামনে যে মাস আসিতেছে, জিলহজ মাস। এই মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বস্তুর কসম যখন খান, এর দ্বারা বোঝা যায়, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, এই বস্তুর মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। এর কারণে আল্লাহ পাক সূরা ফজরে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের সময়ের কসম। আবার আল্লাহ বলেন, ওয়া লায়ালিন আশর, 10 দিনের কসম। এই 10 দিন বলতে কি বোঝানো হয়েছে? মুফাসসিরিনে কেরাম লেখেন, এই 10 দিন বলতে জিলহজের প্রথম তারিখ থেকে নিয়ে 10 নম্বর তারিখ পর্যন্ত এই যে প্রথম দশক রয়েছে জিলহজ মাসের, এই প্রথম দশক সম্পর্কে আল্লাহ পাক বুঝাইতে চাইলেন এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর দরবারে দামি। সুবহানাল্লাহ।
মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি তাআলা ফিহা মিন আশরি যিলহিজ্জা। আল্লাহ রাসূল সুনানে তিরমিজির মধ্যে উল্লেখ রয়েছে, নবীজি বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ ফিহা মিন আশরি যিলহিজ্জা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবচেয়ে মায়া, সবচেয়ে পছন্দের আমল, সবচেয়ে মহব্বতের আমল, সবচেয়ে ভালো আমল হইল ও 10 দিনের আমল। ওয়া মিন আশরি যিলহিজ্জা, এই আমল হলো জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে 10 তারিখের আমল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবচেয়ে পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। এই কারণে এই 10টা দিন আমাদের সামনে আসতেছে। আগামী কালকে দেখি, যেহেতু গতকালকে সৌদি আরবে চাঁদ দেখা গেছে, এই হিসাবে তরতিবান আমরা পরের দিন চাঁদ দেখি, বেশিরভাগ সম্ভাবনা থাকে। এর কারণে হওয়া যায় আগামী যে মাগরিবের নামাজ সামনে আসতেছে, এই মাগরিবের নামাজের পরে যে চাঁদ উদিত হইবে, তখন থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে। এর কারণে আলোচনার আগে আমরা যে আমলগুলা করা জরুরি, এগুলা আলোচনা করার দরকার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজ মাসের 1ম দশকে তোমরা এমন ভাবে আমল করো, যখন জিলহজ মাস প্রবেশ করবে এর আগে তোমার চুল দাড়ি নখ কাটো, চুল কাটো, নখ কাটো। জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, কুরবানি পর্যন্ত, এর ভিতরে তোমরা এগুলা কাটবে না। এটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অন্য হাদিসের মধ্যে বলা হয়, কেউ কেউ বলেন শুধু কুরবানি দাতার জন্য, শুধু কুরবানি দাতার জন্য নখ চুল কাটা যাবে না। না, তবে মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন সকল মুমিন মুমিনাতের জন্য এই 10 দিনের আগে, অর্থাৎ জিলকদ মাসের শেষ তারিখে নখগুলা কেটে দিবে, চুলগুলা কেটে দিবে, মুছগুলা ছেটে নিবে। এরপরে এই 10 দিন রয়েছে জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে 10 নম্বর তারিখ পর্যন্ত, এই 10 দিন কোন ধরনের কর্তন করা যাবে না। এটা হলো আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। এর কারণে এই যে জিলহজ মাস আগামী কালকের থেকে শুরু হইব, আজকে মাগরিব পার থেকে শুরু হইব। এর আগে আমরা নখ কাটিতাম, আমরা চুল কাটিতাম, আমরা বগলের পশম কাটিতাম, এইগুলা কাটিয়া এর 10 দিনের ভিতরে আর কোনো ধরনের কর্তন করা যাবে না, নিষিদ্ধ। এটা হইল সওয়াবের কাম। অর্থাৎ শরীয়তে যা বলেছে এগুলা যদি আমরা করি, এগুলা করলেও সওয়াব, যদি এগুলার তাকিয়া বিরত থাকি এটাও সওয়াব। সুবহানাল্লাহ। আমি আমার চলমু আমার আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী। নবীওয়ালা যদি গুম হয় তেও সওয়াব, নবীওয়ালা যদি প্রস্রাব পায়খানা হয় তেও সওয়াব, নবীওয়ালা খানা হইলে সওয়াব, নবীওয়ালা আটা হইলে সওয়াব, নবীওয়ালা বসা হইলে সওয়াব। কিন্তু নবীজির তরিকা ছাড়া যদি আমি যেমন তেমন বসি, তাহলে এর দ্বারা সওয়াব হইতো না, বরং তোমার জীবন চলবো কিন্তু নেকি হইতো না। এর কারণে আল্লাহ রসুলের একটা সুন্নত হইল জিলহজ মাসের 1ম তারিখ থেকে লইয়া 10 তারিখ পর্যন্ত নখ কাটতাম না, চুল কাটিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমরার এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।